হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 হোল ইন দ্য ফ্রেন্স লেসন 7.3.4 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, নাও হ্যাভ এ লুক অ্যাট দ্য ফলোইং নোট অন সামারি রাইটিং, অর্থাৎ সামারি রাইটিং একটা নোট আছে, এটা আমাদের পড়তে হবে। দেন রিড দ্য কনভারসেশন অ্যাক্টিভিটি ইন 8.3.3, অর্থাৎ এখানে তোমার টাইপিং মিস্টেক করে তারা 8.3.3 দিচ্ছে, তোমার 7.3.3 এটা পড়তে বলা হয়েছে। যে গত ক্লাসে আমরা পড়েছিলাম এই যে তোমার যে রায়হান এবং রাত্রির ভিতরে যে কনভারসেশন হচ্ছিল 7.3.3, এটা আমাদের আবার পড়তে হবে। তো দেখো তারপরে আমাদের কি করতে বলা হয়েছে, লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, তবে তোমার পুরো যে ফ্রেন্ডস গ্রুপ আছে তাদের মধ্যে এগুলো শেয়ার করো। হু নিড টু আন্ডারস্ট্যান্ড দিস 3 গ্রামার পয়েন্ট, যাদের এই 3টা গ্রামার পয়েন্ট জানা দরকারি। ডু নট ফরগেট টু চেক দ্য ফর্ম অফ ভার্ব ইউজড, এবং তুমি কোন ফর্মের ভার্ব ইউজ করেছো সেগুলো তুমি জানাতে ভুলবে না। তো দেখো এখানে নোটটা আমরা পড়ি। নোট অন সামারি রাইটিং, দেখো এখানে নোটে কী বলা হয়েছে, সামারি জিনিসটা আসলে কি। সামারি ইজ এ কনসাইজ ওভারভিউ অফ এ টেক্সট মেইন পয়েন্টস, অর্থাৎ তোমার সামারিটা হচ্ছে একটা টেক্সটের তোমার সংক্ষিপ্ত রূপ, যেখানে সবগুলো পয়েন্টে অন্তর্ভুক্ত থাকবে। টেন ইন ইয়োর ওন ওয়ার্ডস, যেটা তোমার নিজের ভাষায় লেখা হবে। এ সামারি প্রোভাইডস দ্য রিডার উইথ অ্যান ওভারঅল কম্প্রিহেনশন অফ এ লার্জার বডি অফ ওয়ার্ক ইন এ কনডেন্সড অ্যান্ড কনসেন্স ফরওয়ার্ড, অর্থাৎ এটা দেখো কী করে, একটা সামারি কী করে, যে পাঠক আছে তাকে কী দেয়, একটা ওভারঅল কম্প্রিহেনশন, অর্থাৎ তোমার পুরো একটা টেক্সটে ওভারঅল একটা জিনিসটা কী আছে সেটা সে বুঝতে পারে ওই সামারিটা পড়ার মাধ্যমে। এটা তার বড়টা পড়তে গেলে অনেক সময় লাগতো। বাই সামারাইজিং এ টেক্সট, একটা টেক্সটে সামারাইজিং করার মাধ্যমে ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট, অর্থাৎ তুমি টেক্সটটা কতভাবে ভালোভাবে বুঝতে পারলে সেটা কিন্তু তুমি প্রকাশ করো এই সামারি লেখার মাধ্যমে। গাইডলাইন্স ফর রাইটিং এ সামারি, অর্থাৎ একটা সামারি লেখার জন্য বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে। দেখো দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট, অর্থাৎ সামারি কী করবে, একটা টেক্সটের মেইন আইডিয়াগুলোকে শর্টেন করবে, সো দ্যাট ইটস রিডার উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট অফ দ্য অরিজিনাল বুক, যে এর ফলে কী হবে, তোমার যে রিডার্স আছে এটা মেন জিনিসগুলো বুঝতে পারবে। দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার্স অফ দ্য অরিজিনাল, অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, সামারি তোমার যে মেন বিষয়গুলো আছে, অরিজিনাল টোন এবং কি, এগুলো তোমার অন্তর্ভুক্ত থাকবে। এই সামারি ইজ টাইপিক্যালি 1/4, অর্থাৎ একটা সামারি হবে কি তোমার ধরো 4 ভাগের 1 ভাগ হবে, অর টু 1/3, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ থেকে তোমার 3 ভাগের 1 ভাগে এরকম হতে থাকবে লেন্থ অফ দ্য অরিজিনাল অ্যান্সার, অর্থাৎ বড়টা তুমি 4 ভাগের 3 ভাগ বা 3 ভাগের 1 ভাগ লিখতে পারো। তো হাউ টু রাইট এ সামারি, তুমি কীভাবে লিখবে, দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য টেক্সট, প্রথমে টেক্সটটা পড়তে হবে, অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেন আইডিয়াস, এবং মেন আইডিয়াগুলোকে তোমার আইডেন্টিফাই করতে হবে। ডিস্টিংগুইশ দ্য মেন আইডিয়াস ফ্রম দ্য ডিটেল, এবং তোমার যে মেন আইডিয়াগুলোর সাথে তোমার ডিটেলসগুলোকে কী করতে হবে, তোমার মেলাতে হবে। রাইট দ্য মেন আইডিয়াস ইন এ লিস্ট, তারপর মেন আইডিয়াগুলো একটা লিস্টের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, তো এই সামারিটাকে তোমার একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টের ভিতরে তোমার উল্লেখ করতে হবে। টার্ন দ্য মেন আইডিয়াস ইন্টু সেন্টেন্স, তারপর মেন আইডিয়াগুলোকে তোমার সেন্টেন্সে রূপান্তর করতে হবে। ওকেশনালি ইনক্লুডিং ডিটেলস, এবং তোমার এখানে ডিটেলস অন্তর্ভুক্ত থাকবে। হোয়েন ইট ইজ নেসেসারি টু কনভে দ্য মেন আইডিয়া, যখন তোমার এই মেন আইডিয়াগুলোকে তুমি কনভে করতে চাও কারো কাছে। কম্বাইন দ্য সেন্টেন্সেস ইন্টু 1 or more প্যারাগ্রাফ, অর্থাৎ তুমি সেন্টেন্সগুলোকে কী করবে, একটা বা একের অধিক প্যারাগ্রাফে তুমি কম্বাইন করবে বিভিন্ন সেন্টেন্সগুলোকে। ইউজ ট্রানজিশনাল ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্স, বিভিন্ন ট্রানজিশনাল ওয়ার্ডস যেমন মোর ওভার, অ্যাজ এ রেজাল্ট, যেগুলো তুমি ব্যবহার করবে। তারপরে প্রুফ রিড দ্য সামারি ফর পাঞ্চুয়েশন, এবং তোমার এটা প্রুফ রিড করতে হবে, কোথায় কোথায় ভুল হলো সেটা তোমার দেখতে হবে। পাঞ্চুয়েশন মার্ক, তারপর স্পেলিং, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো ঠিক আছে কি না এগুলো তোমার চেক করতে হবে। আশা করছি এগুলো ফলো করলে তুমি একটা সামারি লিখতে পারবে। তো দেখো এই টেক্সটটার সামারি কীভাবে লিখতে হবে চলো একটু আমরা দেখে আসি। তো তাদের বলে নিই, তোমার যারা নতুন আছে এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সামারিটা তুমি এভাবে লেখা শুরু করবে। প্রথমে কি লিখবে দেখো, দ্য কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড হার ব্রাদার, তো কনভারসেশনটা রাত্রি এবং তার ভাইয়ের মধ্যে হচ্ছিল। তো দেখো তার ভাই রায়হান ডিলস উইথ ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব, সে কী করে, বিভিন্ন ভার্ব নিয়ে আলোচনা করে। রায়হান অ্যান্ড হিজ ফ্রেন্ড থিঙ্ক দ্যাট, রায়হান এবং তার বন্ধুরা ভাবে কি, দ্য ভার্ব ফর্ম দ্যাট সাউন্ডস ওকে, অর্থাৎ যে ভার্বের ফর্মটা শুনতে ভালো লাগে, ইজ রাইট ফর্ম অফ দ্য পার্টিকুলার সেন্টেন্স, সেই ভার্বটাই তারা নির্দিষ্ট সেন্টেন্সে ব্যবহার করবে, তারা এটা মনে করে। রাত্রি ফাইন্ডস দ্যাট দিস আইডিয়া ইজ নট অনলি ডিফিকাল্ট বাট অলসো টাইম কনজিউমিং, অর্থাৎ সে বলে কি এই আইডিয়াটা মোটেই সঠিক না এবং অনেক টাইম কনজিউমিং, অ্যান্ড ইট ক্যান মিসলিড দেম, এবং এটা তাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। অ্যান্সারিং সামথিং উইথাউট হ্যাভিং এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যদি আমরা ভালোভাবে আইডিয়া না নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই, ইজ টোটালি এ রং প্রসেস, এটা একটা রং প্রসেস হবে।
রাত্রি এমফাসাইজেস দ্য লার্নিং অ্যাবাউট জেরান্ড, রাত্রি কী করে যে তার গুরুত্ব, যে লার্নিং যে জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ শেখার কী গুরুত্ব আছে সেগুলো তাকে বলে। অ্যাজ হি ক্যান নট অ্যান্সার অ্যাবাউট জেরান্ড হোয়েন হি ওয়াজ টেস্টেড, অর্থাৎ সে যদি এগুলো ভালোভাবে না জানে এগুলো কিন্তু সে অ্যান্সার করতে পারবে না, এটা বলে। তারপরে দেখো তুমি কী লিখবে। অ্যাট ফার্স্ট, প্রথমত রাত্রি স্টার্টস আর ডিসকাশন অ্যাবাউট জেরান্ড, রাত্রি প্রথমত জেরান্ড নিয়ে ডিসকাশনটা শুরু করে। সি সেজ দ্যাট, সে বলে কি, হোয়েন এ ভার্ব টেক্স আইএনজি, হয় যখন একটা ভার্বের সাথে আইএনজি থাকে, উইথ ইটস বেস্ট ফর্ম, এর বেস্ট ফর্মের সাথে অ্যাক্টস লাইক এ নাউন, যখন সেইটা নাউনের মতো আচরণ করে তখন তাকে কী বলা হয়, জেরান্ড বলা হয়। আনডাউটেডলি এ পার্টিসিপল ইজ অলসো এ ফর্ম অফ এ ভার্ব, কিন্তু পার্টিসিপলও কিন্তু একটা ভার্বেরই ফর্ম। ইফ এনি ভার্ব ইন্স উইথ আইএনজি, অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং সেটা যদি অ্যাক্টিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ, সেটা যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে সেটাকে কী বলা হবে, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড সামটাইমস সাম ভার্বস টেক্স ইডি ডিটি এন হোয়েন ইজ বেস্ট ফর্ম দেন ইজ কল পাস পার্টিসিপল, এবং যখন এগুলো থাকবে তখন থেকে আমরা কী বলবো, পাস পার্টিসিপল। দেখো এরপরে কী বলা হচ্ছে, ফাইনালি সি টক্স অ্যাবাউট ইনফিনিটিভ, সে ইনফিনিটিভ নিয়ে কথা বলে। অফকোর্স, অবশ্যই, অ্যান ইনফিনিটিভ ইজ দ্য বেস্ট ফর্ম অফ ভার্ব, ইনফিনিটিভ হচ্ছে কোনো একটি কিছুর বেস্ট ফর্ম। বাট ইজ হ্যাজ ডিফারেন্ট ফাংশন, কিন্তু এর ফাংশনটা আলাদা। হোয়েন টু ইজ রিটেন বিফোর দ্য বেস্ট ফর্ম, যখন বেস্ট ফর্মের আগে আমরা টু ব্যবহার করি, ফর্ম অফ এনি ভার্ব, যে কোনো ভার্বের আগে, ইট ইজ সিম্পলি কল ইনফিনিটিভ, সেটাকে কী বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। এরপরে দেখো কী বলা হচ্ছে, অ্যাগেন সামটাইমস, কিছু সময়, দ্য টু ইজ ড্রপ করে দেওয়া হয়, ইট ইজ কল বেয়ার ইনফিনিটিভ, যখন আমরা টু অনেক সময় ইউজ করি তখন এটাকে কী বলা হবে, বেয়ার ইনফিনিটিভ। আফটার দ্য ডিসকাশনের পরে রায়হান ফিলস মাস মোর কনফিডেন্ট ইন চুজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব, এটা ডিসকাশনের ফলে রায়হান এটার যে ভার্বটাকে কী করলো, যে রাইট ফর্ম অফ ভার্ব কোনটা, এগুলো সম্পর্কে সেই কনফিডেন্স আরও বেড়ে গেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হবে, এইভাবে মূলত তোমার এগুলোর অ্যান্সার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এরপরে কী বলা হয়েছে। তো এইভাবে মূলত তোমার সামারিটা লিখতে পারবে। তো দেখো এরপরে তোমার এই যে যা যা পড়ালাম, তোমার সামারি রাইটিংয়ের যে টেক্সট আছে এটা সম্পর্কে তোমার একটা বাংলা মিনিংটা এখানে দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 7.3.5 পড়াবো। তারপরে তোমার যে হে হোল ইন দ্য ফেন্স, এটা মেন টেক্সটটাও এখানে দেওয়া আছে, এগুলো আমরা পড়াবো। এগুলো পড়ালেই কিন্তু তোমাদের এই যে সপ্তম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। কয়েকদিন পরে আমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয় সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।